তার মানে ওনার চিন্তা হলো সন্তানটা বাইসে যা কাবি জাহান্নামে যায়, এরকম একটা ধারণা। অথবা এরকম চিন্তা হয় আল্লাহ পাক সন্তান দিছে তারে মুসলমান বানাতে কইছে, আমারে মুসলমান হইতে কয় নাই। এই দুইয়ের এক বিশ্বাস নিয়ে কিন্তু তার জীবন চলে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধুরা আমার, হৃদয়টা এমন আলোকিত হয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো উম্মত, আল্লাহ পাক কাউকে নবী বানানোর জন্য কারোর কাছে জিজ্ঞেস করেন না। যাদেরকে নবী বানাবেন আল্লাহ আগে থেকেই নির্বাচিত করে তাদেরকে ওইভাবে গড়ে তোলেন। কিন্তু হযরত ওমর অবস্থাটা তো ভিন্ন। নবী পাকের সান্নিধ্যে আইসা, নবী পাকের সহবতে তাইকা আল্লাহর নবী যেমন চলতে বলছেন, যেমন করতে বলছেন, করার কারণে ওমরের হৃদয়টা এত আলোকিত, এত আলোকিত, এত আলোকিত। আল্লাহ পাক যদি আমার পরে কাউকে নবী বানাইতেন, ওই যোগ্যতা আল্লাহ ওমরকে দিয়েছেন, নবী ওমরকে বানাইতেন। খুব চিন্তা করার কথা। নবী আল্লাহ পাক সাধারণ মানুষ থেকে বানান না, নির্বাচিত মানুষদেরকে বানান। আগে থেকেই ওইভাবে কোয়ালিটি করে রাখা। আল্লাহ যাকে যাকে নবী দিবেন কিভাবে কোয়ালিটি করে রাখা জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন জান্নাতের মাঝে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মাঝে বিশাল এক মাহফিলের আয়োজন করলেন। ওই মাহফিলের মাঝে কিন্তু কেউ আর দেখুন নাই। হযরত আদমকে ডাইকা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে সব বনি আদমকে বের করলেন। রব্বুল আলামিন বের করার পরে কিছু চেহারা কালো, কিছু চেহারা সাদা। রব্বুল আলামিন এই মজলিসের ভিতর থেকে আলাদা করে আরেকটা মজলিস করলেন, যেটা হলো নবীদের মজলিস। সব নবীদের রূহ সেখানে একসাথে করেছি, উম্মতের রূহ নয়। আর তার থেকে আলাদা করে আবার একটা রূহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীদের জন্য। এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করেছেন। তো আল্লাহ নবী বলেন, ওমরের কলিজাটা ইসলাম কবুল করার পরে দিন মানতে মানতে ওমরের কলিজা এত সুন্দর হয়েছে, এত আলোকিত হয়েছে, নবী হওয়ার যোগ্যতা হয়েছে তার। লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হওয়ার থাকতো ওমরকে আল্লাহ নবুয়তি দান করে দিত। হায় মানুষ! তো বলতেছিলাম, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে উপস্থিত আছেন। এমন অবস্থায় রোমিও একজন গ্রাম্য ব্যক্তি, ইহুদি। রোমিও একজন রোমের একজন গ্রাম্য ইহুদি ব্যক্তি। এই মানুষটা হযরত ওমরের সামনে দাঁড়াইয়া জোরে জোরে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।